রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ছেলে তো মোটামুটি 7:40 স্কুল থেকে যায়। আর আজকে প্রচণ্ড গরম। আর মানে কি বলবো তোমাদেরকে, যে এত বৃষ্টি হলো, বৃষ্টিটা কমে যাওয়ার পর এই যে গরমটা পড়েছে, এতে শরীর খারাপটা সবারই হবে। তো ছেলেকে দেখো এখান থেকে মুখ টুক ধুয়ে টুয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে ওর ব্যাগ ট্যাগ সব রেডি করিয়ে দিয়েছি। তারপরে বর্মশাইকে বললাম কটা ডিম সেদ্ধ করতে দাও। আজ বাড়িতে আসবে অনেকজন মানুষ। তো কারা কারা আসবে তা পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপর এদিকে দেখো আমি দেখাচ্ছি, মানে ওয়েদারটা শুধু দেখো, প্রচণ্ড গরম। তারপর এখানে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আমি রাত্রের দিকে না এখন জামা কাপড়গুলো কেচে রেখে দিই। তো সেরকমভাবে কি বলতো, সকালে কাচাটা খুব কম হয়, 2-3 বার কাচা হয়ে যাচ্ছে গরমের জন্য। চাদর তো বেশিক্ষণ, মানে 2-3 দিন হয়ে গেলে না চাদরটা মনে হয় কত তাড়াতাড়ি চেঞ্জ করে দিই, একদম ভালোই লাগে না। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো আধ শুকনো হয়ে পড়েছিল, তো রোদ্রে দিয়ে দিলাম। এমন একটা গন্ধ হয় না, তখন আর ভালো লাগে না। দেখবে রোদ্রে জামা কাপড় শুকোলে তার একটা গন্ধ আলাদা, আর ভেজা ভেজা টাইপের যদি পাখাতে মানে জামা কাপড় শোকায় তার গন্ধটা কিন্তু আলাদা। আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর গাছটা দেখেছি, মানে গাছগুলো পুরো বন জঙ্গলের মতো হয়ে গেছে। তো বাগানটা একদিন মানে পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না। হাতে এত কাজ, মানে আমার গোপুসোনা আসার পর আমার কাজ যে এত পরিমাণে বেড়ে গেছে কি বলবো বন্ধুরা। আমি এখন ঠিক করে ভিডিও দিতেও পাচ্ছি না। প্লাস হচ্ছে একটু মনটা একটু ডিস্টার্ব আছে, মানে মনটা ভালো নেই। তো কেন নাই সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। বুঝতেই তো পারো কি মানুষের মন বলে কথা, যখন দেখবে মনটা ভালো না থাকে তখন দেখবে কিছুই ভালো লাগে না। আর সত্যি করে মানে এই 14 বছর করতে করতে না আমরা পুরো ক্লান্ত হয়ে গেছে, আর ইচ্ছে করে না যে করি। কিন্তু এই যে করতে হবে, আবার মনের মধ্যে এনার্জি নিয়ে আসি, আনন্দ নিয়ে আসি যে না, আমাকে প্রত্যেক দিন যেরকম সকালে উঠে মানে সকাল হয়, আমারও জীবনটা সেই সকালের সঙ্গে সঙ্গে সেই রাত্রি, আবার পরের দিন সকাল, এইভাবেই কিন্তু জীবনটা চলছে। কম বেশি তো থাকেই, কোনোদিন হয়তো কম কাজ, কোনোদিন হয়তো বেশি কাজ, কিন্তু ওই মুখের মধ্যে একটা অনেক বড় একটা হাসি নিয়ে কাজগুলো করতে হয়, যেন হাসিটা থাকলে মনটা ভালো থাকে। আর আমি অনেক অনেক পরিমাণে গান শুনি, গান শুনলে দেখবে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো ওদিকে জামা কাপড় কিছুটা দেওয়া হয়ে গেছে, কিছুটা আটেনি, তো সেইগুলো আবার নিয়ে চলে এসেছি। আনলাম ঘরের ভেতর আর দেবো না, একটা দুটো করে পরপর দিয়ে দিলে কি বলতো, যা হোক হাওয়াতেই রোদে শুকিয়ে গেলে তার গন্ধটা কিন্তু আলাদা। আর আমার ছেলেকে দেখেছো, সকালে উঠে গোপুসোনাকে উঠিয়ে দিয়ে এখানে ও কী খেতে দেবে, এখানে বিস্কুট আর জল দেবে। মানে সকালবেলায় ছেলেও ওঠায়, আমিও ওঠাই, মেয়েও ওঠায়। তো ছেলে সকালবেলায় রেডি হয়েই বলবে মা গোপু ভাইকে ওঠাবো। মানে ওরা যে কি আনন্দ পাচ্ছে কি বলবো বন্ধুরা। আমিও খুব খুশি হয়েছি যে ও প্রচণ্ড ভালোবাসে গোপুসোনাকে, আর আমার বাচ্চারা পুজো পাঠ করবে, এটা তো ভালো জিনিস। মায়েদের কাজ মানে মা হচ্ছে এমন একটা জিনিস যে বাচ্চারা যদি একটু পুজো করে, বা এই যে আমার গোপুসোনা আসাতে আমার ছেলে স্নান করিয়ে দেয়, মাঝে মাঝে জামা পরিয়ে দেয়, এই যে জিনিসগুলো শিখছে, এগুলো বড় হলে কিন্তু থেকে যাবে, এর মধ্যে থেকে এটা চলে যাবে না। যেহেতু মাকে দেখছে, তো ছেলে মেয়েকেও যদি এইরকমভাবে দেখে কোনো পরিবারে, তো দেখবে সেই বাচ্চা কিন্তু সেই রকমই হবে। তো আমার ছেলে চলে গেল, দেখতেই পেলে বর্মশাই নিয়ে চলে গেছে। আর এখানে আমি চলে এসেছি, এই যে আমার গুণধর মেয়ে, তার বইপত্র গোছাতে। মানে এত পরিমাণে নোংরা করে আমার মেয়ে, কি বলবো। তোমরা অনেকেই বলো যে আমার মেয়ে খুব ভালো, হ্যাঁ অনেক ভালো, কিন্তু এই যে নোংরা করে দেখতেই পাচ্ছ। আমি যত পরিষ্কার করে রাখি ও তত নোংরা করে দেয়। মাঝে মাঝে বলি তোর বাবাকে আমাকে কাজের লোক নিয়ে এসছে, সত্যি করে তোরা এত নোংরা করিস যে আমি সারাদিন এগুলো করতে করতে বিরক্ত হয়ে যায়, মানে আমার আর ভালো লাগে না। রাত্রে যখন আমি ঘুমাই তখন মনে হয় ভগবান যেন চোখ দুটো আমার না খুলে, মানে আর আমার খুলতেই ইচ্ছে করে না, মানে খুললেই মনে হয় শুধু কাজ আর কাজ। তারপরে দেখো এই রুমটায় চাদরটা একটু সুন্দর করে পেতে দিচ্ছি, মানে তারা আসবে মোটামুটি 12:30-1টার মধ্যে পৌঁছে যাবে, রাত্রির দিকে ট্রেনে চেপেছে। তারপর আমি ভাবছি যে ওরা আসার আগে আমি ঝটপট করে কাজ করে নিই, আবার গোপুসোনার পুজো পাঠ আছে, প্লাস এতগুলো রান্নাবান্না আছে। যে আসবে একজন, সে হচ্ছে মাছ খায় না, তো ওর জন্য আবার ডিম করা হবে। যা হোক, মানে এই সবই হচ্ছে জীবন। মানে সংসার মানেই হচ্ছে খাটুনি, খাটুনি মানেই হচ্ছে ভালোবাসা। মানে সংসারে যদি না খাটা যায় সেখানে কিন্তু কোনো ভালোবাসাও নেই। মানে কাজ করলেই মনে হয় ভালোবাসা আছে, এটা আমি মনে করি আমার দিক দিয়ে। তো সেটাই বললাম। আর কাজ মানে কি বলতো, কাজ না করতে বলে কোনো কদরও নাই, এটা হচ্ছে ব্যাপার। তো তোমরা তো মনে মনে ভাবো ডেইলি একই কাজ, ডেইলি একই কাজ না বাবা, প্রত্যেক দিন দেখবে অন্য অন্য রকম কাজ। একই রান্না কি আমি প্রত্যেক দিন করি, বা একই কাজ কি প্রত্যেক দিন করি? হ্যাঁ, ঘর মোছা এগুলো তো থাকবেই বলো। যারা ডেইলি রুটিন করে তারা কিন্তু এইসবগুলো শেয়ার করে, আর আমি চেষ্টা করি তোমাদেরকে এই সবগুলো শেয়ার করলে আমার মনটা ভালো থাকে। আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে তো এখন ইদানিং ব্লগ দিতে পাচ্ছি না, তো চেষ্টা করি যে প্রত্যেক দিন একটা করে দেওয়ার। তো যা হোক, চেষ্টা তো করে যাব।
তো প্লিজ ব্লগটা দেখো, আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে। আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গোপু সোনাকে স্নান করানো, ভোগ দেয়া, সব কিছু একটা ব্লগে শেয়ার করব। তোমরা যদি দেখতে মানে চাও তাহলে তুমি প্রচণ্ড খুশি হব। আর তোমাদের এত এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে তো আমি প্রচণ্ড খুশি হয়ে যাই। আর একটা জিনিস, আজকে তো পুরো মাথা খারাপ, বরের মাথাটা মনে হচ্ছে এরকম করে টপ 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 করে মানে পিটি। তার কারণটা কি সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে, এখন বলে দিলে তো তোমরা আর দেখবে না। তো চলো আমি কাজগুলো করতে থাকি, আর তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর কারা কারা আসছে সেটাও পুরো দেখো, না দেখলে তো বুঝতে পারবে না, তাই না? তো চলো আমি কাজগুলো এখন করতে থাকি। তো তোমাদের দাদাভাই কি করছে রান্নাঘরে, চলো একটু দেখিয়ে দিই ভাবলাম। এখানে দেখো তোমাদের দাদাভাই করছে, আমি বললাম একটু মুসুরির ডাল সেদ্ধ করতে হবে, ডাল করব। আর ডিম তো সেদ্ধ হয়ে গেছে, ভাতও দেখো বসিয়ে দিয়েছে। এখানে আমি কেদুরি নিয়ে নিয়েছি, আর হচ্ছে কি বলো তো আলু, আলু না পেঁপে আর হচ্ছে গাজর দিয়ে আমি করব ডাল। আর এখানে দেখো মশলাটা অনেকটা পরিমাণে ছাড়িয়ে নিয়েছি, অনেকটা বেটে রেখে দেবো। আর আলুটাও কেটে রেখে দিয়েছি ডিমের ঝোলের জন্য। ইলিশ মাছটাকে ভিজতে দিয়ে দিয়েছি। তারপর আমি সোজা চলে এসেছি এখানে ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে। তো চলো ঝটপট করে আমি ঘরটা পরিষ্কার করে স্নান করে আসছি তোমাদের সামনে।
তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো বরমশাই এখানে দেখো মাঠটা ঝরিয়েছি। আর মাঠটা দিয়ে আমি কি করি দেখো তো, যখন রান্নাঘরে কাপড়গুলো নোংরা হয়ে যায় তো গরম জল আমাকে আলাদাভাবে করতে হয় না। এই মাঠটা দিয়ে আমি একটু সার্ফ আর মাঠ দিয়ে ভালো করে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই। এর মধ্যে হলুদ লবণ দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সর্ষে পোস্ত ভেজানো আছে। কি যে দশা হয়েছে আজকে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর স্নান করলাম। স্নান করেও প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। বিছানাপত্র অবস্থা দেখতেই পাচ্ছ, বিছানা এখনও তোলা হয়নি। আসলে সকালে ওই দিকের কাজগুলো করতে করতে না এই দিকের কাজটা মানে ঠিকঠাক হয়নি। তো এখন এইরকমই হচ্ছে, মানে একদিক করলে একদিক পড়ে থাকছে, মানে একসঙ্গে এখন কাজ করা প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছে। তো সকালবেলাতে দেখো ঠাকুরঘর মোছা হয়, প্লাস হচ্ছে রাত্রে যখন মানে লাস্ট গোপালকে সেবা দেওয়ার পর আবার একবার ঘর মোছা হয়। তো মানে ঠাকুরঘরটা সবসময় মোছা পরিপাটি করেই থাকে। তো এখানে আমি ক্রিম মেখে নিচ্ছি। আর যে ক্রিমটা আমি অর্ডার করেছিলাম তোমরা তো নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। তো আমি এই ক্রিম ইউজ করি, সেরকমভাবে অন্য কোনো ক্রিম কিন্তু ইউজ করি না। তো এই ক্রিমটা সত্যি করে খুবই ভালো। আর একটা ব্ল্যাক কালারের দেখো গ্রাউন্ড পরে নিয়েছি। এখন বিছানা তুলবো। গোপুসোনা ওখানে দেখো কি করছে। তো গোপুসোনাকে তো নিয়ে নেওয়া হয়েছে। তো গোপুসোনা যে বিছানাটা আছে তো ভাবলাম একটু রোদ্রে দিয়ে দিই। আর এখন বেশ জানালাতে না খুব ভালো রোদ এসছে, মানে বালিশ টালিশগুলো রোদ দিতে খুব ভালোই হবে। তো আজকে ভাবছি গোপুসোনার যে বিছানাটা আছে একটু রোদ দেখিয়ে দেবো, তাহলে বেশ ভালো হয়। তো গোপুসোনাকে তো এখানে সেরকমভাবে কী বলো তো মিষ্টি জল খুব কম খেতে দেওয়া হয়। বেশিরভাগ আমি ঠাকুর রুমেই গোপুসোনাকে খেতে দিই। যখন আমরা ঘুমাই তখনই গোপুসোনাকে নিয়ে এসে ঘুম পাড়াই, বা মাঝে মাঝে হয়তো ঠাকুর ঘরেও থাকে। আর চুলটার অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা। চুলের একটা দুর্গতি আমাকে করতেই হবে, মানে নাহলে চুল মানে সব শেষ। তারপর এখানে দেখো যে বিছানাপত্রগুলো আছে আমার গোপুসোনার, তো চলো এগুলো রোদ দিয়ে মানে দিয়ে দিই। তারপরে বাকি যে এই যে বিছানা টিছানা তোলার কাজ আছে তো সেগুলো করি। তো স্নান করে এলাম, এসে এই যে এখন আমি খাবো। যে আজকে মেয়ে চলে গেছে পড়তে। এই যে স্নান টান করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এটা হচ্ছে আমার জিয়া সিড, তো আমি এটা খাবো। আর ওদিকে দেখতেই পাচ্ছ বিড়াল ম্যাও ম্যাও করতেছে একদম। আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডাল, ডালটা সেদ্ধ হয়ে গেছে, মানে এখন হবে জোর কদমে রান্না। আর মিক্সিটা তো আমার খারাপ, তোমরা সবাই মোটামুটি জানো। এই জন্য এখানে পোস্ত, সর্ষে, 2 রকমের সর্ষে ভিজিয়ে রেখেছি। মানে শিল নোড়াতে আমাকে ঘাটাম ঘাটাম করে বাটতে হবে, মানে অনেকদিন পর বাটবো, এটা হচ্ছে কথা। আগে তো বেশ বাটতাম, শ্বশুর বাড়িতে তো অনেকই বাটা হতো সত্যি করে, এখন আর সেরকম হয় না। তো ছেলে আসবে মোটামুটি কি বলতো আস্তে আস্তে, সেই 12:30 পৌনে 1 হয়েই যাবে, তার জন্য না। আর যারা আসবে তারা তো ঠিক 2টোর মধ্যে ঢুকবে। তো ভাবছি রান্নাটা পুরো কমপ্লিট করে নেবো, তারপরে আবার একটু স্নান করবো, স্নান টান করে আবার ভোগ বানাবো। মানে চারিদিকে খিচিবিচি, মানে তাড়াতাড়ি করছি আমি। মানে সকালবেলায় যে উঠেছি একটু সামান্য বসতে পারি, একটার পর একটা কাজ হতেই আছে।
তো ভাবছি এদিকে ডালটা আমি ইয়ে করবো, এদিকে আলুটা একটু ভাজতে দিয়ে দিই, ডিমের ঝোল হবে। সকালবেলা তোমাদের দাদাভাই অনেকটা কাজ করে দিয়ে গেছে, তো আমার অতটা মানে চাপ হবে, রান্না তো আছেই বলো, তার মধ্যে যে মশলাটা বাড়তে হবে, এটার জন্য আর একটা মাথাটা ব্যথা হয়ে গেছে, আর কিছুই নেই। এখন আলুটা ভাজা হোক, আমি এটা খেয়ে নেব। এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না জীবনের গল্প হোক যত অল্প খানিক বদলাক না রোজগের গিন্নি এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল তোমাদেরকে বলছিলাম না যে আমার প্রচন্ড রাগ হচ্ছে বরকে দেখে, মানুষের মাথাটা একদম ট্যাপ ট্যাপ করে দিই। তার কারণ হচ্ছে মিক্সিটা একদম খারাপ হয়ে গেছে, ঠিক করতেই চাইছে না, মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আর এই যে শিলনোড়া দিয়ে অনেক দিন পরে শিলনোড়াতে আমি বাড়ছি, তো বেশ ভালো লাগে। শিলনোড়াটা অনেকটাই ছোট, খুব কষ্ট হয়, কিন্তু শিলনোড়াতে বেটে দেখবে রান্না করলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা হয়। তো আমার বর বলছে মাঝে মাঝে এরকম শিলনোড়াতে বেটে রান্না করবে, দেখবে খেতে ভালো লাগে। আমি বলেছি একদম মাথাটা আমার গরম করো না, তো সারাদিন এত কাজ করার পরে শিলনোড়াতে বাটা আমার পক্ষে সম্ভব না, তাহলে তোমাকে খেতে হবে না। তো এখানে দেখো মাছটাকে ভালো করে আমি মেখে টেখে রেখে দিয়েছি, কিছুটা পোস্ত সর্ষে লাগবে না ওটাকে রেখে দিলাম। তারপর এটাকে আস্তে করে বসিয়ে দিয়ে আমাকে গা ধুতে হবে, তার কারণ হচ্ছে নাহলে গোপালকে আমি স্নান করাতে পারবো না। মাছটা না মানে কি বলো তো, হাতে দিলে তো আবার এগুলো করতে পারবো না। তো মা আর বাবা চলে এসছে, মানে আমার ননদের বাড়িতে গেছিলো। আর এখানে দেখো আমার ছোট ভাগ্নে আছে, তো তাকে খেতে দিয়ে দিলাম। তো গা হাত পা ধুয়েছিলাম, তারপর দেখলাম এলো, তো মা বললো ওকে খেতে দিয়ে দে, ওর অফিস আছে। তো ভাবলাম ঠিক আছে চলো দিয়েই দিই খেতে। তারপর বাবা আবার আবদার করলো যে চা করে দে, তো একটু চা খাই। মানে মোটামুটি ঘড়িতে এখন 2টো বেজে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো স্নান করে আমি চলে এসেছি আমার গোপু সোনাকে, দেখো স্নান করানো হয়ে গেছে। তো এটার একটা ভিডিও তোমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি শেয়ার করব, আমার গোপু সোনার জন্য কী কী করলাম না করলাম। একটা ইচ্ছে আছে গোপু সোনার ভোগ কিভাবে করি না করি, সেটার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এখানে দেখো গোপু সোনাকে এই যে স্নান করাবো, তার জন্য জামাটা আমার খোলা হচ্ছে, আদর করা হচ্ছে। তো চলো স্নানটা করে নিই, তারপরে ওদেরকে সবাইকে খেতে দেবো। তো পুজো দিয়ে চলে এসেছি খেতে, পুজোর মানে ভোগটা খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়েছি প্রসাদ হিসাবে। তারপর এখানে সবাইকে খেতে দেব। তো এসছে হচ্ছে আমার ননদের বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি আর ভাগ্নে এসছে, তো ভাগ্নে খেতে মানে অফিসে চলে গেছে। আর এখন আমরা খেতে বসেছি। বাবার তো প্রচণ্ড শরীর খারাপ, ভাত খাবো না করছে, তবুও জোর করে ডাকা হলো যে এক মুহূর্ত ভাত খাও, ভাত না খেলে তো আরও শরীর খারাপ করবে। তো এখানে দেখো ভাতগুলো আমি একটু একটু করে বেড়ে নিচ্ছি। আজকের মেনুতে কী কী আছে তোমরা তো নিশ্চয়ই জানো, কেঁদুরি ভাজা আছে, ডাল আছে, ইলিশ মাছ আছে, ডিম কষা আছে। মানে যে ডাল মানে ডিম কষা খাবে সে ইলিশ মাছ খাবে না, এরকম হচ্ছে ব্যাপার, মানে হোটেলের মতো ব্যবস্থা হয়ে গেছে। তো আমার বড় ভাগনা কিন্তু একদম মাছ খেতেই চায় না, মাংসও খেতে চায় না, ও একমাত্র ডিমটাই খায়, তাও খুব কম খায়। ও বেশিরভাগ কী বলতো নিরামিষ খাবারটাই খায়। আর ছোটো ভাগনা হচ্ছে তার উল্টো, মানে হচ্ছে ইলিশ মাছ এই সবগুলো মানে মাছ মাংস এগুলো খেতে ভালোবাসে। তো চলো আমরা এখন খেতে বসে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।